প্রতিবেশী হওয়ার পরে সবচেয়ে মেধাবী এবং আন্তর্জাতিক সম্পন্ন সরকার ডক্টর ইউনূসের সরকার। 1971 সালের পরে সবচেয়ে ব্যর্থ সরকার ডক্টর ইউনূসের সরকার। ডক্টর ইউনূসের চোখে কালো চশমা দিয়েছেন, যার কারণে আজকে প্রতিবন্ধী শিক্ষকদের রাজপথে থাকতে হচ্ছে। আমাদের লজ্জা হচ্ছে, কিন্তু ডক্টর ইউনূসের লজ্জা হচ্ছে না। কারণ কি জানেন? সুদের ব্যবসা ভালো চলছে, গ্রামীণ ব্যাংক ভালো চলছে, আদম ব্যবসা ভালো চলছে, যার কারণে শিক্ষকদের তার দরকার নাই। কারণ শিক্ষকরা সুদের ব্যবসা করেন না। নতুন করে আমরা দেখলাম ডক্টর ইউনূস দেশের বন্দরকে বিদেশের হাতে তুলে দিচ্ছেন। কারণ কি জানেন? বিদেশি কোম্পানির কাছ থেকে শেষ সময়ে উনি ক্ষমতায় চলে যাবেন, কিন্তু পয়সা পাবেন, মাসেরও পয়সা পাবেন। ডক্টর ইউনূস পয়সা ছাড়া কিছু বোঝেন না। তিনি বাংলাদেশের জনগণকে দিতে আসেন নাই। যদি দিতে আসতেন তাহলে প্রেস ক্লাব থেকে পল্টন মোড় পর্যন্ত বিভিন্ন শিক্ষকরা রাজপথে থাকতো না। জাতি হিসাবে আমরা লজ্জা পাচ্ছি, রাজনৈতিক কর্মী হিসাবে লজ্জা পাচ্ছি, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে লজ্জা পাচ্ছি। কারণ এ জাতির মেরুদণ্ড, এ জাতির মেরুদণ্ড এবং এ জাতির গঠনের সবচেয়ে বড় ভূমিকা আমাদের শিক্ষক। শিক্ষক মানে আমাদের অভিভাবক। সেই অভিভাবকরা দিনের পর দিন যখন রাজপথে থাকে আমরা লজ্জা পাই, কিন্তু ডক্টর ইউনূস লজ্জা পায় না। আমি শিক্ষকদেরকে বলতে চাই, আপনারা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে বলেন আপনার গ্রামীণ ব্যাংক থেকে আমরা লোন নেব, তবু আপনারা আমাদের দাবি মেনে নেন। দেখবেন আপনাদের দাবি মেনে নেবে, কারণ আপনাদের থেকে চড়া সুদে ব্যবসা করতে পারে। যার কারণে ডক্টর ইউনূস চোখে কালো চশমা দিয়েছে। আমি তাকে বলতে চাই, 17 বছরে বাংলাদেশে যারা বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি করেছিল, তাদের পরিণতি কি হয়েছিল গণভবনে, ডক্টর ইউনূসকে সেটা উপলব্ধি করতে হবে। এই পরিণতি যমুনাতে হোক আমরা অন্তত পক্ষে চাই না। কিন্তু যখন আমার শিক্ষকরা রাজপথে দিনের পর দিন এভাবে জীবন জীবিকার জন্য থাকবে, তখন আমরা সিদ্ধান্ত নেব যমুনার অবস্থা সেই ধরনের হবে কিনা। আজকে অনেকে ঘরে প্রতিবন্ধী শিশু আছে, যে প্রতিবন্ধী শিশুদের এই প্রতিবন্ধী শিক্ষকরা প্রতি মুহূর্তে তাদের শ্রম ঘাম দিয়ে লালন পালন করে যাচ্ছেন, ডক্টর ইউনূস দেখছেন না। কারণ তার একটাই কাজ, সেটা হলো কড়া সুদে ব্যবসা করা। বন্ধুরা, আমি যে কথা বলে শেষ করতে চাই, আমি বলতে চাই বাংলাদেশের সকল বন্দর যদি যেই চুক্তি হয়েছে সেই চুক্তি প্রত্যাহার না করা হয়, তাহলে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা যমুনার অভিমুখে যাব।